লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, লেখা থাকে কি থাকে না? আচ্ছা বিডিও বাবু শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, তাই না? এসডিও তে যান, মানে আইপিএস কোন অফিসার কোন রুমে বসে থাকে ওখানে যান, বিএলআর এ যান, সরকারি যে কোনো রকমের অফিসে যান, সব জায়গায় লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা করিবেন না। থানার বড়বাবু তার রুমে লিখেছে এই কারণে, নয় কেউ ধূমপান করেছিল, নয় কেউ ধূমপান করার সম্ভাবনা আছে, আর নয় বড়বাবু নিজে ধূমপান করে। তিনটের একটা অপশন আসতেই হবে। বলুন, আপনি পৃথিবীর কোন মাদ্রাসাতে দেখেছেন, কোন মসজিদে দেখেছেন, কোন মক্তবে দেখেছেন, কোন ঈদগাহের গেটে দেখেছেন যে লেখা আছে ধূমপান করিবেন না? লেখা আছে না? কারণ কি? ইসলামিক কোন লাইব্রেরিতে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? দেখেছেন? দেখেননি? কারণ কি? কারণ হচ্ছে আইপিএস অফিসার যিনি ওই স্কুলে পড়াশোনা করেছেন, উনি যখন ক্লাস 5 এ পড়তেন, উনি যে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতেন, ওই ব্যাগের ওজন কতটা? 15 কেজি। বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত সব ভর্তি ওর ভিতরে, সিলেবাসের শেষ নাই। অথচ একটা সিলেবাসও কোথাও লেখা নেই যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একটা বইয়ের কথা তো লেখা নেই। ওই জন্য ওই শিক্ষা যারা শিক্ষিত হয়েছে ওদের অফিসে লিখতে হয় ধূমপান করিবেন না, আগে থেকে সাবধান। যারা মাদ্রাসায় পড়ে, যারা সিনিয়রে পড়ে, বা যারা মক্তবে পড়ে, এক কথাতে যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, মূলত এদের সাবজেক্ট দুটি, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যার নাম আল কোরআন, আর দুই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী যার নাম হচ্ছে সহিহ হাদিস। হাদিস আর কোরআন, এই দুটি সিলেবাসে যারা শিক্ষিত হয়, এদের ওখানে লিখতে হয় না ধূমপান করিবেন না, কারণ এদের ওই সিলেবাসের ভিতরে বলা আছে মানব দেহে ক্ষতিকারক এইরকম কোন বস্তু ইসলামে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।